জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দুনিয়াতে একসাথে আমরা চলেছি, একই সাথে চলাফেরা করেছি, হাটে বাজারে ঘাটে সব সময় আমরা একসাথে ছিলাম, কিন্তু আমি আজ জান্নাতি, তুমি জাহান্নামী। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা উত্তর দিবে, চার কারণে আসছি। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? চার কারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেন নাই, জাহান্নামে দিয়েছেন। এর ভিতরে এক নম্বর কারণ হলো, জাহান্নামীরা বলেন, আল্লাহ বর্ণনা করেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এক নম্বর কারণ হলো, দুনিয়ার ভিতরে ছিলাম, আল্লাহ আমাকে সময় দিয়েছিল, বিভিন্ন নিয়ামত দান করেছিল, সবকিছু দিয়েছিল, কিন্তু আল্লাহর জন্য সারাটা দিনের ভিতরে 24টা ঘন্টার জন্য 1 ঘন্টা সময় আমি বের করতে পারি নাই। 1 ঘন্টা সময়ের জন্য মসজিদে যেতে পারি নাই, ফরজ নামাজগুলো আমি পড়তে পারি নাই। আল্লাহ আমাকে 5 বার ডেকেছেন, আল্লাহ আমার সাথে কথা বলার জন্য 5 বার ডেকেছেন, একবারের জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দেই নাই। 1 নম্বর কারণ হলো, যেই কারণে আমি জাহান্নামী, তা হলো আমি নামাজি ছিলাম না। জোরে বলেন, কি ছিলাম না? নামাজি যদি না হই, জান্নাতি না জাহান্নামী? পিছনের ভাইরা বুঝতে পারছেন নামাজ না পড়লে কি? 1 নম্বর কারণ, আল্লাহ আপনাকে 24টা ঘন্টা সময় দিল, আপনি নামাজে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ আপনি নফল পড়লেন না, কোনো নফল ধরলাম না আমরা, শুধু আল্লাহ তাআলা যেই কারণে আমাদেরকে ধরবেন, ওই কারণগুলাই যদি আমরা দেখি, যে আপনার ফজরের নামাজ কয় রাকাত, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, কয় রাকাত হইল? 4 রাকাত পড়তে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা, 2 ঘন্টা তো লাগেই। কতক্ষণ? 10 মিনিট, 4 মিনিট লাগে আমাদের যে নামাজ, আমরা এই যে নামাজ 1 মিনিটও লাগে না 1 রাকাত শেষ করতে, কি বলেন? তো সেখানে ধরলাম যে সে খুব ধীর স্থির ভাবে পড়লো, 4 রাকাত পড়তে 10 মিনিট, ধরেন 10 মিনিট। যোহরের নামাজ, ফরজের আগে 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল বাদ দেন, নফল নিজের নিজের, সেটা বুজুর্গ সে যত পড়তে পারে সেটা তো ভিন্ন। যারা আল্লাহ তাআলার মাহবুব, তারা কি নফল না পড়ে আসে নাকি? আল্লাহর সাথে সম্পর্ক, এটা তো নামাজে। আল্লাহু আকবার। তো ধরেন আমি পড়তেই পারি না, মসজিদে যেতেই পারি না, তো ফরজ 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, কত হইল? 10 রাকাত। 10 রাকাত পড়তে 10 মিনিট, 15-20 মিনিট ধরি আমরা, তাহলে 20 আর 10 30 মিনিট, আধা ঘন্টা। আসর 4 রাকাত সুন্নত, ওইখানে সুন্নতে গায়রে মুআক্কাদা বাদ দিলাম, আসর মাত্র 4 রাকাত পড়লাম, কয় মিনিট? 10 মিনিট। তাহলে হলো কত? 40 মিনিট। মাগরিবের 5 রাকাত, এটাও 10 মিনিট ধরলাম, হলো কত? 50 মিনিট। এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বেতের পড়লাম, কমসে কম 9 রাকাত। এটা না হয় পড়তে আর 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট আপনার পুরা দিনের ভিতরে আল্লাহকে দিতে পারছেন না। আপনি কিভাবে ভাবলেন মৃত্যুর পরে যখন আপনাকে কবরে শায়িত করা হবে, আর কবরে যখন রাখবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? দুনিয়ায় আপনি আল্লাহকে চিনলেন না, দুনিয়ায় আপনি রাসূলের কথা অনুযায়ী চললেন না, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকা অনুযায়ী রেখে গেলাম, রাসূলের ধর্ম অনুযায়ী রেখে গেলাম, দ্বীন অনুযায়ী রেখে গেলাম, আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহু আকবার। আজান হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজ, এরপর অন্য কাজ, কি বলেন, ঠিক কিনা? নামাজটা আগে। মৃত্যুর শেষ দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভর দিয়ে পা ছেঁচড়াতে এসে জামাতে শরীক হয়েছেন। হয়েছেন কি হন নাই? সাহাবা ইকরামের দিকে তাকান, কোন সাহাবীদের থেকে আমরা কি বড় বুজুর্গ নাকি ছোট বুজুর্গ? কথা বলতে হবে, কথা বললে মনে হবে যে হ্যাঁ বুঝতে পারছেন।
সাহাবা ইকরাম, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনি যদি কাউকে দেখতে চান, পুরা পৃথিবীর যত আউলিয়া বুজুর্গানে দিন আছেন সবাইকে যদি এক